না, কিন্তু এরকম মানুষ আছে বলে পৃথিবীটা এখনো চলছে। ওনাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বৌদি কান্না দেখে আমি ফেরত দিয়েছি যে বৌদির মাল। নমস্কার, আজকের এই প্রতিবেদনে আপনাদের শোনাবো এক মুসলমান ভাইয়ের মানবিকতার গল্প। বসিরহাট পৌরসভায় নির্মল বন্ধু হিসাবে কাজ করতেন দাউদ শেখ। প্রতিদিনে তার কাজ হলো এলাকার সমস্ত ময়লা তার গাড়িতে করে এনে ময়লা ফেলার নির্দিষ্ট যে জায়গা রয়েছে সেখানে ফেলে দেওয়া, আর সেই কাজটা তিনি প্রতিদিন করেন। যখন সেই ময়লাগুলো প্রসেসিং করছিলেন, হঠাৎ তার চোখে পড়ে কয়েক ভরি সোনার একটা পুঁটলি। তখন তিনি হতবাক হয়ে যান, কি করবেন সেই সোনা। তিনি সেই সোনা আত্মসাৎ করলেন না, মেরে দিলেন না, সেই সোনাগুলোকে বাড়িতে নিয়ে যান। তারপর তিনি স্থানীয় প্রশাসনকে খবর দিলেন। এই গয়না যা তার হাতে তুলে দিতে হবে, এটাই তার ছিল সবচেয়ে বড় দৃঢ় সংকল্প। তারপর শুরু হলো গহনার আসল মালিককে খোঁজা। রবিবার সকালে যখন ময়লা ফেলার গাড়ি আসে, তখন তাপসী বিশ্বাসের মা ময়লা আবর্জনার সঙ্গে সেই সোনা রাখা পুটলিটাও ফেলে দেন। তিনি বুঝতে পারলেন না। পরের দিন সেই সোনার খোঁজ খবর নেওয়া হচ্ছে, সোনা আর কিছুতে কোথাও পাওয়া যাচ্ছে না। তখন তাপসী বিশ্বাস স্থানীয় প্রশাসনের কাছে যায়, গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে। অপরদিকে দাউদ শেখও সোনা ফেরত দিতে প্রশাসনের কাছে চলে আসে। শেষ পর্যন্ত সোনার মালিককে খুঁজে পাওয়া যায়। অবশেষে দাউদ শেখ কয়েক লক্ষ টাকার সেই সোনার গহনা তাপসী বিশ্বাসের হাতে তুলে দিলেন। এ ব্যাপারে তাপসী বিশ্বাস যে কথা বলেছেন সেটা শোনাবো আপনাদের। মা তো জানতো না। মা পরের দিনকে ওই ক্যারিবারটা ধরে ময়লার মধ্যে ফেলে দেয়। তারপরে আমরা পরের দিন রাত্রিবেলা বাড়ি ফিরেছি। সকালবেলা যখন ময়লাওয়ালা এসছে ময়লা নিতে, তখন আমাদের মনে পড়লো, সম্বিত ফিরলো যে তাই তো সোনার জিনিসটা ওখানে রাখা আছে, গিয়ে দেখি সেখানে নেই। তারপরে ওনাকে বললাম, ওনাকে বলে উনি বললেন শেষে তো মাল তুমি বাইরে ফেলে দিয়েছি। তারপরে অনেক কিছু করে বিশ্ববিদ্যালয়ের কাছে, কাউন্সিলের কাছে গেলাম, গিয়ে অনেক সবার থেকে হেল্প নিয়ে তাপসীতে তাপসীতে আমাদের ভীষণ হেল্প করেছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আপনি পাবেন, এখানে থাকলে নিশ্চয়ই পাবেন। তারপরে জিনিসটা আমি পেয়েছি। এক্সেপশনাল দেখা যায় না, এরকম মানুষ দেখা যায় না, কিন্তু এরকম মানুষ আছে বলে পৃথিবীটা এখনো চলছে। ওনাকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর ঈশ্বরকেও আমার অনেক অনেক শতকোটি প্রণাম। ঈশ্বর আমার সঙ্গে সহায় ছিলেন বলে পেয়েছি। তাপসী বিশ্বাস। বসিরহাট পৌরসভার নির্মল বন্ধু দাউদ শেখ সোনা তুলে দিলেন তাপসী বিশ্বাসের হাতে। তারপর তিনি যে কথা শোনালেন সেটাও শোনাবো আপনাদের। প্রতিদিন যাই ময়লা নিয়েই, আর সিটি গোল্ড বলে ওটাকে রেখে দিয়েছিলাম বাড়ি। আর দিদিমণিরা খোঁজ করার পরে আমি সেটাকে দিয়ে ফেরত দিই। কি জিনিস ছিল? সোনার জিনিস ছিল। কতটা? কতটা 4-5 ভরি ছিল। আমি মনে করছিলাম যে ওটা বোধহয় অন্য কিছু হবে, সিটি গোল্ডের কিছু, রেখে দিয়েছিলাম। ফেরত দিলাম আমি। বৌদি কান্না দেখে আমি ফেরত দিয়েছি যে বৌদির মাল, তাইতে ফেরত দিয়ে দিই। কেমন লাগছে ফেরত দিয়ে? ভালো লাগছে, ফেরত দিয়ে ভালো লাগছে। বর্তমান আমাদের এই সমাজে হিন্দু মুসলমানের দ্বন্দ্বের শেষ নেই। হিন্দু ভাই মুসলিম ভাইয়ের রক্ত ঝরিয়ে দিচ্ছে, আবার মুসলিম ভাই হিন্দু ভাইয়ের রক্ত ঝরাচ্ছে। এই দ্বন্দ্বের শেষ কোথায়? এত দ্বন্দ্বের মাঝে, এত অশান্তির মাঝে এখনো কিন্তু মানবিকতা বেঁচে আছে, এখনো মানুষের মনুষ্যত্ব বেঁচে আছে। সেটা আরো একবার প্রমাণ করিয়ে দিলেন বসিরহাট পৌরসভার নির্মল বন্ধু দাউদ শেখ। তিনি পারতেন এই সোনার গহনাগুলোকে আত্মসাৎ করতে, কয়েক লক্ষ টাকা মেরে রাখতে নিজের উন্নতির জন্য, সংসারের জন্য। একজন নির্মল বন্ধুর কাজ হলো এই পরিবেশকে পরিষ্কার রাখা, চারদিকের আবর্জনা পরিষ্কার রাখা। সে যেমন পরিষ্কার রেখেছে প্রকৃতিকে, আমাদের পরিবেশকে, ঠিক তেমনি তার নিজের মনের ভেতরটাও সে পরিষ্কার রেখেছে। সে সোনাগুলো আত্মসাৎ করেনি। ক্ষেত্রে মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে। তার লোভ নেই, উচ্চাকাঙ্ক্ষা নেই। সে গরিব হতে পারে, তার কাছে সবচেয়ে বড় সম্পদ তার সততা। আমাদের এই সমাজে বাইরে ময়লা থাকলেও দাউদ শেখের মনের ভেতরে কোনো ময়লা নেই। আমাদের এই সভ্য সমাজের দাউদ শেখ আরো একবার প্রমাণ করলেন, গরিব হলেও তার ভিতরে সততা আছে, মানবিকতা আছে। বসিরহাট পৌরসভার নির্মল বন্ধু দাউদ শেখকে অসংখ্য ধন্যবাদ তার এই মানবিকতার জন্য। এই মানবিকতার জয় হোক সারা বিশ্বময়। সকলকে নমস্কার এবং ধন্যবাদ।